পাকিস্তানে ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে, আহত ৪৬ জন। ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। তবে সর্বদলীয় বৈঠক শেষে পাকিস্তানে ১০০ জন নিহত হয়েছে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। অন্যদিকে ভারতের ৫টি গর্বের বিমান এখন শুধুই ধ্বংসস্তূপ বলে মন্তব্য করেছেন শাহবাজ শরীফ। এদিকে বুধবার মধ্যরাতে পাকিস্তানে ড্রোন হামলা করেছে ভারত। তবে ভারতের ব্যবহৃত ২৫টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি ইসলামাবাদের। সামদানি প্রত্যয় রিপোর্ট। কয়েক দশক ধরে চলমান ভারত ও পাকিস্তানের উত্তেজনা সামরিক রূপ নেয়ার পর থেকে ক্রমেই জটিল হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। যে কোনো সময় পুরোদমে যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কায় পুরো অঞ্চল। অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে নেয়া যে কোনো সিদ্ধান্তে মোদী সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে দেশটির বিরোধী দলগুলো। इसमें 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। অভিযান এখনো শেষ হয়নি, তবে ভারত আর কোনো হামলা চালাতে চায় না। কিন্তু পাকিস্তান পাল্টা হামলা চালালে তার উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত। বিভিন্ন জায়গায় শতাধিক সন্ত্রাসী মারা গেছে। আমি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তান সেনাবাহিনী কয়েক ঘন্টার মধ্যে শত্রুকে নতজানু করতে পেরেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। खुद को मैदान जंग से निखारा है। ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শত্রুদের নতজানু করা হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তৈয়ার হ্যায় মেরে আজিজ হামবতনো। পাকিস্তানের বেশ কয়েকটি স্থানের প্রতিরক্ষা বিমান ব্যবস্থা বুধবার ড্রোন হামলা চালিয়ে ধ্বংস করার দাবি জানিয়েছে ভারত। তবে ভারতের ২৫টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। এসব ড্রোন ইসরায়েলে নির্মিত বলেও দাবি ইসলামাবাদের। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সৈন্যদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে এক ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে জানায় CNN। পাকিস্তানের ইসলামাবাদ সহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল এখনও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ভারতের রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সামদানি প্রত্যয়, RTV।